আর নবী রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ সোনা জবানে বললেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। আমার কোন একজন সাহাবার জীবন আদর্শ যদি ফলো করো হেদায়েত পেয়ে যাবে। আমরাও মানুষ, আমরাও ইমানদার বলে দাবি করি। গোটা বিশ্বের জমিনে আজকে 2024 সালে জানুয়ারি মাসের 4 তারিখ গোটা বিশ্বের জমিনে যত মানুষ আছে যারা মুসলমান বলে দাবি করে, এই মানুষগুলো আমরা তো সবাই ইমানদার কি ইমানদার না? যার ভিতরে ইমান নেই ও তো মুসলমান হতে পারে না। অতএব আমরাও ইমানদার, আমাদের ইমান আর নবীর সাহাবারাও ছিলেন ইমানদার। তাদের ইমান কি একই ইমান না ইমানের মধ্যে পার্থক্য আছে? আমাদের ইমানটা দুর্বল, আমাদের ইমানটা কমজোর, আমাদের ইমানটা কমি ঘাটতি এসে গেছে। সাহাবাদের ইমান ছিল ইমানের মতো। নবী এই জন্য বলেছেন আমার কোন একজন সাহাবার জীবন আদর্শ যদি ফলো করো হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে আমরা ইমানি দিক থেকে দুর্বল। এই ইমানকে বৃদ্ধি করতে গেলে, ইমানকে শক্তিশালী করতে গেলে সাহাবাদের ইমানের বর্ণনা শোনা দরকার আছে না নেই? আছে না নেই? আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর ইমানের বর্ণনা দিলে আপনার বিবেকের কাছে আপনি লজ্জিত হয়ে যাবে। ইমান কাকে বলে, ইমান কি জিনিস গোটা বিশ্বের মানুষকে তিনি মেসেজ দিয়ে বুঝিয়ে দিলেন। ইমানদার কোনো হালাতে কোনো অবস্থায় আল্লাহ ভোলা হয় না। ইমানদার যখন বিপদে পড়ে, ইমানদার যখন মুসিবতে পড়ে, তার কষ্টের ভিতরেও আল্লাহকে আল্লাহ বলে ডেকে তৃপ্তি অনুভব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আপনারা সবাই মোটামুটি ইসলাম সম্পর্কে জানেন, তবু আপনাদের স্মরণ করিয়ে দেই আল্লাহ নবীর টোটাল দুনিয়াবি হায়াতে জীবন হলো 63 বছর। কত বছর? 63 বছর। নবী আমার 40 বছর বয়সে নবুয়াত পেলেন। আল্লাহর নবী হুজুর আমার নবুয়াত প্রাপ্তর পরে মক্কায় 13 বছর দিনের খেদমত করলেন। এই 13 বছরের মধ্যে প্রথম 3 বছর গোপন ইসলাম প্রচার করলেন। একটা পর্যায়ে এসে কাফেররা আল্লাহর নবীর দুশমনি শুরু করে দিল। আল্লাহ নবীর পিছনে বহু চক্রান্ত করা হলো। আমার রাসূলুল্লাহকে জানে মেরে ফেলার পরিকল্পনা হলো। আমার নবীকে বহু অপমান করেছে, আমার নবীকে আঘাত করেছে। আমার নবীর রক্ত দুনিয়ার জমিনের মাটিটা লাল হয়ে গেছে। তায়েফের মানুষ আমার নবীকে কষ্ট দিয়েছে না দেয়নি? দুনিয়ার মানুষ কিভাবে ইসলামকে মুছে দেওয়া যায় তদানীন্তন সময়ে আমার রাসূলুল্লাহ ইসলাম প্রচার করছে। মক্কার কুরাইশরা তারা কম চেষ্টা করেনি। কিতাবের বর্ণনা এসেছে আমার রাসূলুল্লাহ আর তারা সাহাবাদের 3 বছরের জন্য বয়কট করা হয়েছিল। কেনা বেচা বন্ধ, লেনদেন বন্ধ, কথাবার্তা বন্ধ। 3 বছর আমার নবী তার অনুসারী সাহাবাদের নিয়ে শিআবে আবু তালেব নামক একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। এত দুর্দিনের ভিতর থেকে জীবন অতিবাহিত করছিলেন। সাহাবারা বলতেন কাছে টাকা ছিল না, খাদ্য ছিল না। টাকাও যদিও সামান্য থাকে, খাদ্য কেনা বেচা করে না। শুকনো পশুর চামড়াটাকে পানিতে ভিজিয়ে ফুটিয়ে ওটাকে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করেছি। পাহাড়ি গাছের পাতাগুলো খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করেছি। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী আর সাহাবারা 3 বছর ওই জায়গায় বন্দী হয়েছিলেন। 3 বছর শিআবে আবু তালেবে এই 3টে বছর কাটিয়েছিলেন। 3 বছর গোপনে আর 3 বছর শিআবে আবু তালেবে ওই জায়গায় সমাজ থেকে আলাদা করে রাখা হয়েছিল। এই 6টা বছর তো ইসলাম সেইভাবে প্রচার করতে পারে নাই। আল্লাহ নবী হুজুর আমার এত ঘাত প্রতিঘাতের ভিতর থেকে আল্লাহ দেওয়া দায়িত্ব তিনি ভোলেন নাই। একটা পর্যায়ে আমার নবী হিজরত করছেন। ওই সময় আমার রাসূলুল্লাহর বয়স ছিল 53 বছর। কত বছর? 53 বছর। মক্কায় 13 বছর খেদমত, হিজরত করছেন 53 বছর বয়সে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, একটা বছর না ঘুরতে ঘুরতে একটা যুদ্ধের সম্মুখীন হলেন। ওই যুদ্ধটা হলো ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ, ওটা হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? সাহাবার সংখ্যা ছিল কতটা? 313 জন। তার মানে আমি তো জানি মুখস্থ, এটা বোঝাতে চাইছি যে 53 বছর আর 1 বছর 54 বছর, 14 বছরের ব্যবধানে সাহাবার সংখ্যা 1000 টপকায়নি। 313 জন যদি যান, কিছু মহিলা, কিছু শিশু, কিছু বৃদ্ধ, কিছু অসুস্থ, আর 300 হলো, আর 400 হলো, আর 500 হলো, তারপরে 1000 টপকানোর কথা নয়। প্রথম 14 বছরে সাহাবাদের সংখ্যা, মুসলমানের সংখ্যা 1000ও হয় নাই। এটা বোঝাতে চাইছি, 1000ও হয় নাই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ হুজুর আমার মদিনা জমিনে গিয়ে তিনি খেদমাতের পজিশনটা ভালো পেলেন, সাহাবাদের সহযোগিতা পেলেন, সাহাবাদের জান, সাহাবাদের মাল কুরবানের বিনিময়ে আমার রাসূলুল্লাহকে তারা এত ভালোবাসা দিলেন, ইসলাম কেমন ভাবে প্রচার করলেন, বহু ঘাত প্রতিঘাতের সম্মুখীন হলেন, বহু যুদ্ধের সম্মুখীন হলেন। এক পর্যায়ে আমার নবী নবম হিজরিতে একবার হজ আদায় করেছিলেন, ওটাকে বিদায়ী হজের ভাষণ নামে শিরোনামে একটা আমার রাসূলুল্লাহ জমানায় বর্ণিত একটা বয়ান এসেছে, যেটা বিদায়ী হজের ভাষণ। নবী আমার জাবালে রহমাত পাহাড়ের পদদেশে বিদায়ী হজের ভাষণ দিচ্ছিলেন। কেতাবের বর্ণনা এসেছে আল্লাহর নবীর সামনে সাহাবাদের সংখ্যা ছিল 1,25,000-এর মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মোট 14 বছরে 1000 না, আর পরে এই 8-9 বছরে সাহাবার সংখ্যা দাঁড়ালো। আল্লাহর নবী নিজে আরাফা ময়দানে সাহাবাকে, লক্ষাধিক সাহাবাকে এক জামাতে একই মজলিসে সরাসরি নবী দেখেছেন, তাদেরকে কথাও বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবার সংখ্যা কম বেশি প্রায় 1.5 লক্ষের মতো, সাহাবার সংখ্যা 1.5 লক্ষের মতো। অতএব এই যে সাহাবাদের ত্যাগ, সাহাবাদের কুরবান, সাহাবাদের জান, সাহাবাদের মালের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। হয়েছে না হয়নি? হয়েছে না? আমার রাসূলুল্লাহ দান মোবারক শহীদ হয়েছে। নবী আমার সেই খেদমাত আজও গোটা বিশ্বের কোনায় কোনায়, গোটা বিশ্বে যত রাষ্ট্র আছে, যেখানে মানুষ আছে, যেখানে দেশ আছে, গোটা বিশ্বের কোনায় কোনায় আমার নবীর ফলোয়ার অনুসারী আছে না নেই? আমার নবীর আশেক আছে না নেই? আল্লাহকে মাননেওয়ালা ইমানদার আছে না নেই? আছে না? সাহাবারা যদি সেই রকম সহযোগিতা না করতেন, আমার নবীর দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত এতটা সহজ হতো না, নবীকে আরো বেশি কষ্ট করতে হতো। আমার নবীকে যেমন সহযোগিতা করেছেন, নবী আমার সেইভাবে আল্লাহর দেওয়া দায়িত্ব তিনি পালন করেছেন। অতএব আমার নবীকে সারা বিশ্বের প্রত্যেকটা জায়গায় গিয়ে দিনের দাওয়াত দেওয়ার সুযোগ পেয়েছেন? সুযোগ পাইনি। যখন নবী দেখলেন মদিনায় ইসলামিক রাষ্ট্র কায়েম করলেন, কোরআনী সংবিধান কায়েম করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হলেন রাষ্ট্রনায়ক, নবী তখন হলেন রাষ্ট্রপতি। আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে মানুষের জীবন ব্যবস্থাকে পরিচালনা করার মতো একটা দেশে আইন তৈরি করে সেটা বাস্তবায়ন করা অত সহজ ছিল না। তারপরে নবী আমার ইন্তেকালের ওফাতের আগে মক্কা মদিনায় ইসলামিক শাসন ব্যবস্থা, ইসলামিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করে বিশ্বের মানুষকে শান্তি জীবন যাপন কিভাবে করতে হয় সেই উপহার তিনি পৃথিবীর মানুষকে দিয়ে গেছেন। জোরে বলুন। নবী দেখছেন ওফাতের আগে কোরআনী সংবিধান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবায়ন করলেন। আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা হচ্ছে। মদ বন্ধ হয়ে গেল, জারি বন্ধ হয়ে গেল, জেনা বন্ধ হয়ে গেল, ব্যভিচার বন্ধ হয়ে গেল, চুরি বন্ধ হয়ে গেল, অন্যায় অত্যাচার জুলুম বন্ধ হয়ে গেল। একটা মা বোন কোনোদিন রাস্তায় বেপর্দায় চলতে পারত না। আজান হলে কেনা বেচা রেখে দিয়ে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ার জন্য পাগলের মতো চতুর্দিক থেকে মানুষের ঢল নেমে যেত। আজ 1400 বছর পার হয়ে গেছে, গোটা বিশ্বের কোণা থেকে মানুষ রাসূলুল্লাহর দরবারে যায়। আজও মসজিদে নববী শরীফের আজানের পর পর, আজও কাবা বাইতুল্লাহ শরীফে মসজিদে হারামে আজানের পর পর চতুর্দিক থেকে মানুষের ঢল নামে কি নামে না? এ পরিবেশ আজ থেকে 1400 বছর আগে আমাদের নবী তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে নবী কিন্তু সব দেশে যেতে পারেননি। তদানীন্তন সময়ে আশপাশে বিভিন্ন এলাকাতে রাষ্ট্রদূত যারা ছিলেন, যারা রাজা ছিলেন, বাদশা ছিলেন, তাদের কাছে আল্লাহর নবীর তরফ থেকে চিঠির মাধ্যমে দ্বীনের দাওয়াতও দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যতটুকু দিয়েছেন, তারপরে সাহাবাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে যেটা বলেছি সেটা তোমরা অন্যের কাছে
পৌঁছে দেবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি আলোচনার বিষয়বস্তু ভুলে যাইনি। আমি বোঝাতে চাইছিলাম সাহাবাদের ঈমান কতটা মজবুত। আল্লাহ নবী হুজুর আমার বেঁচে থাকা অবস্থায় রোম সম্রাটের কাছে তিনি চিঠির মাধ্যমে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। রোম সম্রাট যে চিঠিটা পাওয়ার পরে তিনি চিঠিটা পড়ে অবাক হয়ে গেলেন। তিনি মাত্র 23 বছরের খেদমাতে এত সংখ্যা মানুষকে নিয়ে, অন্ধকারে ডুবে থাকা মানুষকে নিয়ে একটা কোরআনী সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার মতো সিস্টেম তিনি বাস্তবায়ন করেছেন। অতএব এর পিছনে কাদের সহযোগিতা, এর পিছনে কাদের এত ত্যাগ, সাহাবাদের সম্পর্কে তিনি অবগত হয়েছিলেন। রোম সম্রাটের মনে বড় আশা ছিল, রোম সম্রাটের মনে বড় ইচ্ছা ছিল, একবার আল্লাহ নবীর কোন অনুসারী, কোন সাহাবীকে যদি পায় তারা কেমন নীতিবান, তারা কেমন ঈমানদার, একবার পরীক্ষা করে দেখবেন। আল্লাহ নবী ওফাত হয়ে গেল, নবী আমার ইন্তেকাল করলেন, খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওফাত হয়ে গেল, খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমর ফারুক হুজুর যখন খলিফা পদে, এই সময় রোম সম্রাটের হাতে 16 থেকে 17 জনের মতো একটা কাফেলা বন্দী হয়ে গেল। ওই কাফেলা যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। তরুণ যুবক সাহাবা, সেই রকম চেহারাটা চমকানো। যখন রোম সম্রাটের কাছে বন্দী হয়ে গেল, খবর নেওয়া হলো এরা হলো ইসলাম ধর্মাবলম্বী, এরা হলো আমার রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে অন্যতম হলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। ঈমানি পরীক্ষায় পড়ে গেলেন। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরকে ডেকে বললেন, এ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি রোম সম্রাট, আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই, আর আমার সাম্রাজ্যের অর্ধেকটা আমি তোমাকে দিয়ে দেব। শর্ত হলো একটা শর্ত তুমি যদি মেনে নিতে পারো, আমি আমার মেয়েকে বিবাহ দেওয়ার পাশাপাশি আমার সাম্রাজ্যের অর্ধেকটা তোমায় দিয়ে দেব। আপনি ঈমানের কলেমা ছেড়ে দেবেন, আল্লাহকে ভুলে যাবেন, রাসূলুল্লাহকে ভুলে যাবেন। ওই সময় আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের চোখে চোখ রেখে বলেছিলেন, এ রোম সম্রাট শুনে রেখে দেন, আমি নবীর সাহাবী, আপনি আমাকে মাল সম্পদের লোভ দেখিয়ে, আপনার মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দেওয়ার শর্ত দেখিয়ে আপনি আমার ঈমানটুকু কিনতে পারবেন না। আমি আমার জান দিয়ে দেব, এক মুহূর্তের জন্য আল্লাহকে আর আমার রাসূলকে ভুলতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা সামান্য মালের জন্য পাল্টি খাই। কিছু কিছু মানুষ পাল্টি খাওয়া দেখে, এদের রূপ পরিবর্তন দেখে শয়তানও লজ্জা পায়, এদের ডিগবাজি খাওয়া দেখে। আফসোস, আজ আমরা সামান্য জায়গা নিয়ে ঠেলাঠেলি করি। নিজ জায়গা, পাওনা জায়গা এক হাত ঠেলে আছে, চৌকে স্কয়ার জায়গা আরামের সঙ্গে ছেড়ে দিতে পারে, ছাড়বে না। জিলাপির 2.5 পেস, কিছু মানুষের মনে 3 পেস। কটকটি ভাজেন, কটকটি ভাজা, ওর বৈশিষ্ট্য হলো কটকটি সোজা থাকে না, সবসময় বেঁকা। কিছু কিছু ইমানদার আছে, এর মনটা পুরো কটকটির মতো পেঁচানো। মারাত্মক জিনিস, কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে ওকে খুঁজে পাওয়া মুশকিল, ও ভেঙে দুমড়ে যাবে। জায়গা সামান্য ব্যাপার, অতএব তার জায়গা ঠেলে রেখেছে আর্থিকভাবে দুর্বল বলে, ওটা রক্তের সম্পর্ক, ওটা না হয় ভাই, না হয় চাচতে ভাই, না হয় ভাইপো, এই সামান্য ভিটে বাড়ির মামলা ঠেলে রেখেছে। আবার তার নামে উল্টো কেস করেছে। আবার চার দোকানে বলছে, এই আমার যোগাযোগ জানিস, ওকে দেখে ছেড়বো, ওকে বলে দিস এখন খেলা শুরু হয়নি। বলছে বেশি কথা বললে মেরে শুইয়ে রাখবো, উল্টো টর্চার। তারপরেও এখন কেস মানে মিথ্যা, মামলা মানে। বাড়ির স্ত্রী জজের সামনে উঠে বলছে, স্যার আমাকে ধর্ষণ করেছে। কে না, ওনার চাচাতো শ্বশুর। যে লোকের নামে ধর্ষণের মামলা দিয়েছে, ওই লোকটা এত হাই সুগার পেশেন্ট, ওর শরীরটা জর্জরিত হয়ে আছে, চোখে ভালো করে দেখতে পায় না, নিজের শরীরটুকু নিয়ে বাঁচে না। সে হাজী সাহেব, 60 বছর প্লাস বয়স, তার নামে তার ভাইপোর স্ত্রীকে জজের সামনে বলছে, স্যার আমার ধর্ষণ করেছে। আমরা বলছি আমরা ইমানদার। কি গো, পাল্টি খেলো কি খেলো না? সামান্য জায়গার মামলা, মোট জায়গার দাম 30,000 হবে না, ভিতরে কে জায়গা কিনবে?
সামান্য 1 ফুট 2 ফুট মামলা, ওই জায়গা ঠেলাঠেলি করে রেখেছে, 2 লাখ করে চলে গেছে, তারপরে দমে না। বেইবাড়ি গিয়ে চার দোকানে বসে গল্প করছে, মনে হবে অ্যাডভোকেট। চার দোকানে গল্প করছে, কুটুম বাড়ি গেছে তো, পাশ থেকে দেখে মনে হবে অ্যাডভোকেট। ওই লোকটা একদম ওর মনের ভিতরে কটকটির মতো পেঁচানো সব বুদ্ধি, ভালো বুদ্ধি মনে নেই। চকচকে জামা পরে ঘরে দেখে মনে হবে আল্লাহর ওলি। বাইরে গিয়ে এমন ফেরেশতার মতো কথা, লোকটা মনে হবে খুব জ্ঞানী, ওটার বাইরের রূপ, ভিতরের রূপটা খুব ভয়ঙ্কর। কথা কি রাগ করছেন নাকি? সামান্য জায়গা আমরা ওটাকে নিয়ে ঠেলাঠেলি করি, ওটাকে নিয়ে আমরা মীমাংসা করতে পারি না। সামান্য জায়গা আমাদের মনে কত পেশ, পাঁচিল তুলে দেই। প্রথম 2 ভাই, ছেলেরা হবে চাষতে ভাই, কি গো ছেলেরা হবে, বাপে চৌকে স্কয়ার জায়গা মাজার থেকে 3 ফুট করে 6 ফুট ছেড়ে দিলে তো রাস্তা বেরিয়ে যেত, ছেলে পুলে নাতি পুতি আলা ওলাদ কারোর কষ্ট হতো না। ওই নারকেল গাছের চারা পড়েছে বলে এই বেকা চৌকে স্কয়ার জায়গা ভাগ করতে গিয়ে 4টে 5টা কোণা করেছে, একটা গাছের চারা দেবো না। ঠিক বলছি না ভুল বলছি? একটা গাছের চারা ছেড়ে দেবো না, ওই রকম একা বেকা একটা জায়গা 7টা 8টা করে কোণা, চৌকো জায়গা হলে ছেলে পুলে নাতি পুতি বসবাস করতে পারতো। আমরা বাইরে ঘুরছি একেবারে আল্লাহর ওলির ভেসে। চার দোকানে গিয়ে গল্প দেবে, বেইবাড়ি গিয়ে মনে হয় ফেরেশতা বসে আছে, মনে হবে অ্যাডভোকেট, ওর ভিতরটা অতটা স্বচ্ছ না। আমাদের ইমানই ঘাটতি এসে গেছে, আমাদের নাফরমানির মাত্রা বেড়ে গেছে, আমরা দুনিয়ামুখী বেশি হয়ে গেছি। সাহাবাদের ইমান দেখুন, একজন সম্রাটের, রোম সম্রাটের মেয়েকে বিবাহর প্রস্তাব, আর তার সম্রাজ্যের আর্ধেক, এতটা লোভেও একজন ইমানদার তিনি লালায়িত হয় নাই। আর আমরা লোভ তো দূরের কথা, লোকের জায়গা দখল করে বসে আছি। লোকের জায়গা, কত ভালো মানুষ সেজে ঘুরছে, লোকের জায়গা দখল করে বসে আছে। তারা আবার সমাজে বাবু টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে। যে লোকটা নামাজ পড়ে, যে লোকটা সুদ খায় না, যে লোকটা ঘুষ খায় না, যে লোকটা হারাম খায় না, যে লোকটা মিথ্যা বলে না, ওই লোকটা আবার সমাজের কাছে অবহেলিত। ও গরিব বলে বাড়ির পাশে একটা বড় লোকের বাড়ি অনুষ্ঠান হলে ওকে দাওয়াত করে না। ছেলের মুসলমানের অনুষ্ঠান, ও গরিব বলে ওকে দাওয়াত করবো না। তাহলে সমাজে ভালো মানুষের চারানা পয়সা দাম নেই। আমরা বলছি আমরা উন্নতি হয়েছি, আমাদের গাড়ি বাড়ির উন্নতি হয়েছে, আমাদের হারাম অর্জনের গতি বেড়ে গেছে, কিন্তু আমরা প্রকৃতপক্ষে আমাদের ইমানটাকে সুন্দর করতে, আমাদের জীবন ব্যবস্থার ভিতরে ইসলামিক জীবন ব্যবস্থা আমরা সেইভাবে সাজাতে পারিনি। এটা আমাদের কমি, এটা আমাদের ঘাটতি। এটাকে পূরণ না করলে দুনিয়াও অশান্তি, কবরও ধরা পড়বো, আর আখিরাতেও ধরা পড়বো। রাগ করছেন নাকি? আমি কাউকে মেনশন করে বা ব্যক্তি আক্রমণ পছন্দ করি না। আমার কথাগুলো একটু বাস্তবের সঙ্গে মিল থাকে, মনে করবেন না আমাকে বলছে, আর কেউ করেছে বলে তাকে বলছে, এটা আমার উদ্দেশ্য নয়। এগুলো জেনে রাখা, জ্ঞান অর্জন করে আগামী দিন হয়তো ওই গুনাহ থেকে আমি নিজেকে বেঁচে রাখতে পারবো। দরকার আছে না নেই? আছে না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। বোঝাতে চাইছিলাম আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর ঈমান সম্পর্কে আপনাদের বোঝাচ্ছিলাম। রোম সম্রাট এত বড় অফার দেওয়ার পরে, এত সম্পদ দেখানোর পরে, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মুখের উপরে বলে দিলেন, আমি জান দিয়ে দিতে পারি আমার রাসূলুল্লাহকে আর আমার আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। সমাজে একটা প্রবাদ বাক্য আছে দেখবেন, মানুষ বলে সোজা আঙুলে ঘি যদি না ওঠে আঙুলটা বেঁকাতে হয়। প্রথম ভালোবাসা দিয়ে লোভ দেখে ঈমান কিনতে পারলো না, এবারে আর একটা পরীক্ষায় ফেলে দিল। দুনিয়ার মানুষ দেখবেন টাকার লোভেও ধ্বংস হয়, আর নারীর লোভেও ধ্বংস হয়। একটা জেলখানা সেলের মধ্যে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করা হলো। ওই জেলখানার মধ্যে বন্দী অবস্থায় একটা সুন্দরী রমণীকে অর্ধনগ্ন করা হলো। শরীরটাকে খোলামেলা করে সুন্দরী রমণীকে দায়িত্ব দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হলেন নবীর সাহাবী, বিশ্ব নবীর সাহাবী। ওর কাছে তুমি যাবে, বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে ওকে আকর্ষিত করতে হবে, ওকে জেনায় লিপ্ত করাতে হবে, ওর সঙ্গে যে কোনো প্রকারে শারীরিক সম্পর্কে লিপ্ত তোমায় হতে হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর জেলখানা সেলের মধ্যে ওই সুন্দরী রমণী সুসজ্জিত হয়ে অর্ধনগ্ন হয়ে বিভিন্নভাবে আকর্ষিত করার চেষ্টা করে। এ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দেখো দেখো, তোমার মতো নওজোয়ান তরুণ যুবক পুরুষ তুমি
তুমি কি আমার দিকে একবারও দেখবে না? সারা সময় ধরে, দীর্ঘ সময় ধরে, বহু চেষ্টার পরে ওই মহিলার বর্ণনা আপনি যার কাছে পাঠিয়েছেন রোম সম্রাটকে বলতে লাগলেন, সে আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া তো অনেক দূরের কথা, একবারের জন্য আমার চেহারার দিকে ভালো করে দেখে নাই। এটা হলো আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কত পবিত্র, যদি পর্দার ব্যাখ্যা দেই না অবাক হয়ে যাবেন। সংক্ষেপে একটা পয়েন্ট এসেছে, দুটো একটা কথা বলি। তার সঙ্গে শারীরিক সম্পর্ক তো অনেক দূরের কথা, সামান্য একবার জন্য তার দিকে কুনজরে পর্যন্ত দেখিনি। ইসলাম মানুষের নজরকে হেফাজতের হুকুম দিয়েছে না দেয়নি? দিয়েছে না দেয়নি? অকরনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুনিয়ার মেয়েরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলাঙ্গাপনা হয়ে বিহায়ের মতো চলাফেরা করো না। আল্লাহ পাক পর্দার বিধানটাকে ফরজ করে দিয়েছেন, ফরজে আইন করে দিয়েছেন। অতএব পুরুষকে আল্লাহ পাক বলেছেন, যখন রাস্তায় যাবে কোনো অপরিচিত মহিলা যার সঙ্গে তোমার পর্দাটা ফরজের হুকুম আছে, অতএব ওই জায়গায় তুমি একবার নজর যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমার নজরটাকে নিচে করতে হবে, তোমার নজরটাকে কন্ট্রোল করতে হবে। তুমি ওই নজরটা দ্বিতীয়বার ওর প্রতি দেখবে, ওটা হারাম হয়ে যাবে, চোখের জেনার গোনা হবে। আল্লাহ কেন এত কঠোর করে দিলেন? কারণ একটা মানুষ সুন্দরী রমণী যদি খোলামেলা পোশাকে থাকে, বারবার তার মাথার পা পর্যন্ত দেখতে থাকে, তখন ওই মানুষটা যখন একাকী থাকবে, নিরিবিলি জায়গায় থাকবে, ওই নারীর চেহারা সৌন্দর্য নিয়ে মাথা থেকে পা পর্যন্ত পরিকল্পনা করার কারণে ওর মনের মধ্যে অনেক রকম কুচিন্তা, কুধারণা তৈরি হবে। ওই মানুষটা একটা সময় জেনার মতো একটা কুচক্রান্তে পড়ে যেতে পারে। বরং কারুর চেহারা নিয়ে মাথা থেকে পা পর্যন্ত, তার সৌন্দর্য নিয়ে, অর্ধনগ্ন শরীর নিয়ে মনের মধ্যে ওটাকে নিয়ে পরিকল্পনা করা, এটাও মনের জেনা। ইসলাম এত পবিত্র, ইসলাম এত নিখুঁত, ইসলাম পৃথিবীর মানুষ কেমন পবিত্র জীবন উপহার দেয়, একটা মানুষের চিন্তাধারাকেও শুদ্ধ আর পবিত্র রাখতে সহযোগিতা করে। জোরে বলুন। সম্মানীয় ভাইরা, আজকে আমাদের ইমানি অবস্থান কোথায় যদি বলি, আজকে যখন আমাদের বিয়ে হচ্ছে, ম্যাক্সিমাম বিয়ে বাড়িতে বরযাত্রী শুধু ছেলেরা না মেয়েরা? আওয়াজ দেন না। ছেলেরা না মেয়েরা? কোন বিয়েতে 50-50, কোন বিয়েতে আবার তারও বেশি, তারও একটা মেয়ে একটা ছেলে বলছে আমার একটা ভাই, বিয়েতে যাবো না মনে, আব্বাকে বলছে টাকা দাও জামা কিনে আনবো। একটা জামা কিনেছে শরীরের সঙ্গে ফিট, লেগেস প্যান্ট গুলো আমাদের ঘরের মেয়েরা পড়ছে, ওটা শরীরের সঙ্গে মিশে থাকে। দাদুর বয়স, মোটামুটি চুল দাড়ি পেকে গেছে, মাথায় ওড়নাটা নেই, 18 বছর 20 বছরের একটা মেয়ে একটা জামা পরেছে শরীরের সঙ্গে ফিট, একটা লেগেস পরেছে শরীরের সঙ্গে ফিট। দাদুর কাছে গিয়ে একটু দাঁত কেলিয়ে হেসে দিল, দাদু কাল তো তুমিও যাবে বিয়ে বাড়িতে, আমিও যাবো বরযাত্রী হিসেবে, এই জামাটা কিনে এনেছি কিরকম লাগছে? দাদু একটু হেসে ফেলে বললো, কচি তোকে হেভি লাগছে। দাদু চিন্তা কি বুঝলেন? দাদুর চোখে যদি হেভি লাগে, কাল যখন বিয়ে বাড়ি যাবে, কিছু আমাদের ছেলেদের এদের নজর খুব ভালো, ওর দিকে দেখে কিরকম লাগবে? কি ডাক করছেন নাকি? দুলা ভাইয়ের কাছে বলছে, দুলা ভাই এই জামাটা কিনেছি কাল যাবো, কিরকম লাগছে? দুলা ভাই আর শালি বুঝতে পারছেন তো, বলছে তোকে হেভি লাগছে। দুলা ভাইয়ের চোখে যদি হেভি লাগে, পরপুরুষের চোখে কিরকম লাগবে? ভাবজিরা ভাইরা, আমাদের কিছু জায়গায় ঘাটতি এসে গেছে, কিছু জায়গায় ঘাটতি এসে গেছে। এখন আমরা বাবা মা আমাদের ছেলে মেয়েদেরকে জেনা করতে সহযোগিতা করছি। এখন আবার ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার, সেটা হলো এনগেজমেন্ট। বিয়ের দিনদান হওয়ার আগে ভালো করে এখনো শরিয়াত বলছে, এখনো কোন রকম স্বামী স্ত্রীর সম্পর্কের আবদ্ধ হয়নি, সবে কথাবার্তা হচ্ছে, দেখতে গিয়ে ছেলে মেয়েকে আংটি পরাচ্ছে, মেয়ে ছেলেকে আংটি পরাচ্ছে, এনগেজমেন্ট হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে। শরিয়াত বলছে যদি সরকারি আইন কানুনে আপনি রেজিস্ট্রিও করেন, ওটাও পরিপূর্ণ বিবাহ শুদ্ধ হবে না। আপনাকে শরিয়াতের আইনে মাপকাঠিতে বিবাহটা পড়াতে হবে সুন্নাত তরিকায়। এইটুকু দরকার আছে না নেই? কথাবার্তা হয়েছে, সারা দিন রাত ফোন গরম হয়ে যাচ্ছে। বাবা মা জানে উভয় পক্ষের কোন রকম কোনো প্রতিবাদ নেই, ছেলে আর মেয়ে বেরিয়ে যাচ্ছে, স্কুলে নিয়ে যাচ্ছে ছেলে মেয়েটাকে, ঘুরতে যাচ্ছে, সময় কাটাচ্ছে, আমরা প্রতিবাদের কোনো আওয়াজ নেই। আমরা বাবা আর মা আমরা চুপচাপ মেরে দুই দিক থেকে মজা নিচ্ছি। আর গ্রামে জলসা হবে, হুজুর একটু কড়া করে ওয়াজ করেন যেন ভালো হয়। আপনার ছেলেকে আর আপনার মেয়েকে আপনারা গার্জেন পক্ষ, আপনারা হারাম কাজ করাতে সহযোগিতা করছেন, আর হুজুর এসে ভালো করবেন ভাবলেন কি করে? রাগ করছেন মনে আমার কথা নাকি? কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব বলছি?
এখন সব এঙ্গেজমেন্টে মনে করছে বিবাহ হয়ে গেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কথাগুলো কি রাগ করছেন নাকি? বাস্তব না বাস্তব? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথা আপনাদের বলছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ঈমানটাকে ক্ষতি করতে পারছে না। বলল এই মানুষটাকে এবার একটু কঠিন মুসিবতে ফেলে দেবো, দেখি কেমন ওর জেদটা পূরণ করে। একজন বাদশার কাছে একটা সাধারণ মানুষ যদি বন্দী হয়, একটা অন্য এলাকার মানুষ যদি বন্দী হয়, তাকে বিভিন্নভাবে শারীরিক মানসিক টর্চার করে অনেক কিছু তাকে নত করানো সম্ভব হয় কি হয় না? যারা ইমানদার হয়, আল্লাহ নবী সাহাবী হয়, তারা তাদের ইমানকে মানুষের কাছে বিক্রি করে না, তারা তাদের নীতি আদর্শকে মানুষের কাছে বিক্রি করে না। জেলখানা সেলের মধ্যে 3 দিন 3 রাত পর্যন্ত খাদ্য আর পানি বন্ধ করে দেওয়া হলো। যত শক্তিশালী মানুষ হোক, যত সুস্থ সবল মানুষ হোক, যত শরীরে শক্তি বেশি থাকুক, ওই মানুষটাকে 2 দিন 3 দিন যদি খাদ্য পানি বন্ধ করে দেওয়া হয়, ওই মানুষটা শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে কি যাবে না? রোজা চলে গেল গত বছরে, রোজার সময় গরমটা বেশি ছিল না কম ছিল? ও ভাইরা বাবাজিরা, রমাদানুল মোবারক মাসে রোজা রাখা অবস্থায় যখন একটু ভারী কাজ করা হয়, এত বেশি পানি পিপাসা পায়, মনে হয় যেন বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জেলখানা সেলের মধ্যে 3 দিন 3 রাত কোনো খাদ্য দেওয়া হলো না। 3 দিন 3 রাত পরে খাদ্য হিসাবে তানার জন্য বরাদ্দ করা হলো শুকরের গোশত আর মদের কিছু অংশ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরকে বললেন, ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এই খাদ্যটা হলো তোমার জন্য বরাদ্দ, এই ছাড়া তোমার জন্য বাদশার তরফ থেকে আর বিকল্প কোনো খাবার নেই। যদি বাঁচতে হয় এই খাদ্যটা খেয়ে তোমায় বাঁচতে হবে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই মুসিবতের সময় জায়েজ করার কোনো অপশন খুঁজতে পারতেন। তিনি মুখের উপরে বলে দিয়েছিলেন, জান জান, রোম সম্রাটকে গিয়ে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথাটা শুনিয়ে দেন, যেটা আল্লাহ হারাম ঘোষণা করেছেন, যেটা আমার নবী নিষেধ করেছেন, যে খাদ্যটা আমার জন্য হারাম, আমি মরে যাব, জান দিয়ে দেব, শহীদ হয়ে যাব, আমি আমার সজ্ঞানে সামান্য হারাম খাদ্য বস্তু আমি গ্রহণ করতে পারি না, বরং না খেয়ে যদি শহীদ হই তাতে আমার কোনো দুঃখ নেই। বাদশাকে বলে দেবেন আমি শহীদ হতে রাজি আছি, এই খাদ্য আমি সামান্য খেতে রাজি নয়। কি মান! এত নীতিবান মানুষ, যাকে এত কষ্ট দিয়েও যার ঈমান নষ্ট করা গেল না। শেষ চেষ্টা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরকে ঈমানি পরীক্ষা করছেন। একটা বড় কড়াইতে তেল ঢেলে দেওয়া হলো। আমাদের মায়েরা মাছ ভাজা করে, ফ্রাই করে, 1 লিটার তেল ছোট কড়াই দিয়ে 2টো ছোট ছোট মাছের পিস যদি দেওয়া হয়, ওটাকে ছাঁকা তেলে ভাজা বলে, বলে না? হ্যাঁ, ওই তেলে ভাজা বলে। সামান্য 2টো মাছের টুকরার 1 লিটার তেল দিলে অনেকটা তেলের পরিমাণ বেশি হয়, ভালোভাবে ভাজা হয়, মাছটা ভাঙে না। তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ঈমানি পরীক্ষা করছেন। একটা কড়াইতে তেল ঢেলে দেওয়া হলো, তেলটাকে এত বেশি গরম করা হলো, তেলটা অতিরিক্ত মাত্রায় গরম হয়ে গেল। 17 জনের বন্দির মধ্যে একজনকে এনে হাত আর পা বেঁধে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সামনে ওই কড়াই ফুটন্ত তেল ঢেলে দেওয়া ছেড়ে দেওয়া হলো। তিনি দেখছেন হাত পা বাঁধা অবস্থায় ওই ফুটন্ত তেলে একটা জীবিত মানুষ এত কষ্ট পাচ্ছে, মনে মনে করছেন তেলের ভিতরে যেন তার হাতের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো শরীর থেকে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর চোখ ভরা পানি দেখে রোম সম্রাট বলেছিল, এতক্ষণ সময় তোমার বুঝতে পেরেছি, তুমি এইবারে ভয় খেয়ে গেছো, দেখো এরপরে তোমার পালা, তোমার কত ঈমানি তেজ, তুমি কত নীতিবান, তোমার শেষ থেকে আমি ছাড়বো, দেখো তুমি কি পারবে এই ফুটন্ত তেলের মধ্যে থাকতে, এর কষ্ট তুমি সহ্য করতে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, সময় আছে, তুমি এখনো আল্লাহকে অস্বীকার করে দাও, তোমাদের নবীকে অস্বীকার করে দাও, তোমাকে কষ্ট
কষ্ট দেব না, জানে তুমি বেঁচে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলো বলো, তোমার চোখের পানি কি মউতের ভয় নয়? তোমার চোখের পানি কি ফুটান্ত তেলে পোড়ার ভয় নয়? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চোখ ভরা পানি নিয়ে, ইমানদারের ঈমান কত মজবুত হয় গোটা বিশ্বের মানুষকে ওই সময় মেসেজ দিয়েছিলেন, একজন ইমানদার যদি মউত হওয়ার সম্মুখীন হয়, ফুটন্ত তেলের কড়াইয়ের ধারে দাঁড়িয়ে ফুটন্ত তেলে একটা মানুষকে ভাজা অবস্থায় দেখেও আল্লাহকে ভুলতে পারে না, রাসূলুল্লাহকে ভুলতে পারে না, আখিরাতকে ভুলতে পারে না, নবীর ঠেকিয়ে দেওয়া রাস্তা ভুলে চলে যেতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, রোম সম্রাট শুনে রেখে দেন, আল্লাহ আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছেন, আমি একজন আমার ভাইয়ের শাহাদাত দেখেছি, আমার এই কান্না মউতের ভয়ের কান্না নয়, আমি এই কান্না মউতের ভয়ে কাঁদছি না। জেনে রেখে দেন, আজকে আমি দেখছি দুনিয়ায় আমার আল্লাহ কোন শহীদকে অতক্ষণ পর্যন্ত মউত দেন না যতক্ষণ না আল্লাহ পাক জীবিত অবস্থায় তাকে আল্লাহ জান্নাতটা নিজে চোখে না দেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমার ভাই, তিনি যেন শাহাদাত বরণ করছেন, তিনি বড় খুশনসিব, তিনি শহীদের মর্যাদা পাচ্ছেন, আর তিনাকে আমার আল্লাহ তাআলা শাহাদাতের মুহূর্তে আল্লাহ জান্নাতটুকু তানাকে সচক্ষে দেখাচ্ছেন। জোরে বলুন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল্লাহ আমার জান দিয়েছে একটা, এ রোম সম্রাট শুনে রেখে দেন, এ চোখের পানি আর কান্না মউতের ভয় নয়, শাহাদাতের তামান্নার কান্না। তুমি বুঝতে ভুল করেছো, আল্লাহ আমার জীবন দিয়েছে একটা, আল্লাহ যদি আমার আরো 100 জীবন দিত, আরো 100টা জীবন যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা পেতাম, আর আমাকে যদি আমার আল্লাহর জন্য আর আমার রাসূলুল্লাহর জন্য যদি এই রকম ফুটন্ত তেলে আরো 100 বার আরো 100টা জীবনকে ভাজা করা হতো, ফ্রাই করা হতো, তখন আমি আমার জীবনটাকে ধন্য মনে করতাম। জোরে বলবেন না, জোরে বলবেন না। গোটা বিশ্বের মানুষকে মেসেজ দিলেন, ইমানদার এরকম কঠিন মুসিবতের সম্মুখীন হয়ে, এরকম ইমানদার কঠিন মুসিবতের সম্মুখীন হওয়ার পরেও ইমানদার ঈমান বিক্রি করে না, আল্লাহকে ভুলতে পারে না, আখিরাতকে ভুলতে পারে না। সেদিন রোম সম্রাট অবাক হয়ে বলেছিলেন, আপনাদের মতো নীতিবান মানুষ যদি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, আল্লাহ জানাকে বিশ্ববাসীর জন্য রহমত লিল আলামিন করেছেন, তার সহযোগিতার হাত না বাড়াতেন, আপনাদের মতো নীতিবান মানুষ যদি তার জন্য জান আর মাল কুরবান না করতেন, ইসলাম এত সহজে প্রতিষ্ঠিত হতো না। রোম সম্রাট বলেছিল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার মনটা চাইছে তোমার কপালে একবার চুমা দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর বলেছিলেন, তোমার চুমা আমার দরকার নেই, তুমি আমার কপালে চুমা দেবে না, বরং আমি শাহাদাতের তামান্না করছি, আমার ভাই হয়েছে শাহাদাতের তামান্না পেয়েছে, খুশনসিব, আমি শহীদ হতে চাই, তুমি আমাকে ফুটন্ত তেলে ছেড়ে দাও, আমি মৃত্যুর ভয় করি না। ইমানদার শাহাদাতের তামান্না থেকে দূরে সরতে পারে না, অতএব তুমি আমার কপালে চুমা দিতে পারবে না। রোম সম্রাট অবাক হয়ে তাকিয়ে বলেছিল, তোমার যদি কোনো শর্ত থাকে, শর্ত মেনে নিয়ে একবার তুমি আমাকে এই সুযোগটুকু দাও, তোমার কপালে একবার চুমা দেব। রোম সম্রাটের এই কথা শুনে বলেছিলেন, একটা শর্তে আপনি আমার কপালে চুমা দিতে পারেন, আমার যে সঙ্গীদেরকে বন্দী করেছেন নিঃস্বার্থ যদি মুক্তি দিতে পারেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার কপালে চুমা দেওয়ার পারমিশন দেব। নিঃস্বার্থ মুক্তি দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরের কপালে রোম সম্রাট চুমা দিয়েছিলেন। জোরে বলুন। খ্রিস্টান জালেম বাদশার কাছ থেকে বেঁচে ফিরে কাফেলা নিয়ে মদিনায় আসাটা অত সহজ নয়। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফত শাসন চলছে, তিনি যখন দেখলেন রোম থেকে কাফেলা ফিরেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে তিনি ঘটনা শুনতে আগ্রহী হলেন। কি ব্যাপার, ওখান থেকে এত সুস্থ সবল ফেরাটা কথা নয়। যখন ঘটনার বৃত্তান্ত শুনছেন, চোখ ভরা পানি দিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরকে বুকে জড়িয়ে ধরে কপালে একটা চুমা দিয়ে বলেছিলেন, আমি ওমর ফারুকের মনে হয় প্রত্যেকটা মুসলমানের আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরের কপালে একটা করে চুমা দেওয়া দরকার। জোরে বলবেন না। ভাবছিনা ভাইরা, আমাদের ঈমান কি বুঝিনি? কবে ওযু করেছিলাম অনেক মানুষের মনেই নেই, কবে ওযু করেছিলাম অনেক মানুষের মনেই নেই। আমাদের ছেলেদের যা ইয়াং জেনারেশনের গতিবিধি, যার চলা, এদের লেবাস পোশাক, এদের চালচলন, এর জন্য সমাজে যে কুকর্ম হচ্ছে, লিখে রেখে দেন। আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদের নীতি তবু যথেষ্ট ভালো আছে। আপনারা যারা মুরব্বী আছেন, আজও তো মসজিদে যাচ্ছেন, আজও তো মজলিসে বসছেন। আগামী দিন যে দুঃদিন আমাদের সামনে আসতে চলেছে, আমার মনে হয় আমরা যদি এখন থেকে সচেতন না হই, আমরা যে দায়িত্ব ঘাড়ে উঠিয়ে না নেই, আমরা সন্তানকে জন্ম দিয়েছি, সন্তানের দায়িত্ব পালনের দায়িত্ব যদি আমরা দায়িত্ব সহকারে পালন না করি, জেনে রাখবেন আগামী দিনের ভবিষ্যতে আমাদের সন্তানের জীবনটা আরো নোংরা জায়গায় চলে যাবে, যাবে না? কয়েকটা চিত্র আপনাদের মনে করিয়ে দেই।
কথাগুলো বোঝার জিনিস। আপনারা যতগুলো মানুষ আমার সামনে বসে আছেন, আমি শুরু করে বলেছিলাম, আমি নেমে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষের জন্য মনে হয় আমার মাহফিল থেকে আপনারা কিছু পেয়েছেন। এইটুকু যদি না পান, এত লাইটিং, এত প্যান্ডেল, এত খরচা, এত মেহনত, আর আপনাদের জীবনের অমূল্য সময় ব্যয় করার কোনো মূল্য হবে না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইয়েরা, দেখবেন আমাদের যারা এখানে বসে আছেন, বুকে হাত দিয়ে বলেন, আমরা যারা সন্তানের বাবা আর মা, আপনি আপনার ছেলেকে এত ভালোবাসেন, ছেলের বিবাহের সময় অনেক বড় বড় গল্প দিয়েছেন। যাদের ছেলে বড় হয়েছে, বিবাহের সময় তারা গল্প দিচ্ছেন। আগামী দিনে ছেলের বিবাহের সময় বাবা মা গল্প দিতে বলে না। বড় বড় মোবাইল, ছবি নিয়ে দেখায় ছেলের ফিগার, ছবি নিয়ে দেখায় ছেলের ছবি, ছবি নিয়ে দেখায় ছেলের চেহারা, ছবি নিয়ে দেখায় আমার ছেলের মতো ছেলে নেই। গর্ব করে বলেন, বুকে হাত দিয়ে বলেন তো ছেলেটাকে কি নামাজি করতে পেরেছেন? বুকে হাত দিয়ে বলেন তো ছেলেটাকে কি ইমানের শিক্ষা দিতে পেরেছেন? বুকে হাত দিয়ে বলুন ছেলেটা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? বুকে হাত দিয়ে বলুন আপনার ছেলেটা কি 5টা কলেমা শোনাতে পারবে? আপনি আপনার ছেলেকে 20 বছর ধরে মানুষ করে বিবাহের সময় বড় বড় লেকচার দিচ্ছেন, কথা বলছেন, যে ছেলেটা সূরা ফাতিহা জানে না, যে মানুষটা সূরা ফাতিহা জানে না, ওই মানুষটার যদি 50 বছর বয়স হয়, কথাগুলো লিখে রেখে দেন, 50 বছর বয়সে তার জীবনের একটা দিনের, একটা ওয়াক্তের, একটা রাকাত নামাজ শুদ্ধ হয়নি। কথা বোঝা যায়নি মনে হয়। যে লোকটা সূরা ফাতিহা জানে না, তার জীবনের একটা দিনের, একটা ওয়াক্তের নামাজ শুদ্ধ হয়নি। নামাজ আমরা ইমামের পেছনে ইক্তেদা করে পড়ি। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক অনুসরণ করি। আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, কিন্তু আপনি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজটা আগে পড়বেন, তারপরে ফরজ নামাজটা ইমামের পিছনে পড়বেন। ওই 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে আপনাকে কিন্তু 2 রাকাতেই সূরা ফাতিহা আর 2টা সূরা, মোট 3টা সূরা যার মুখস্থ নেই, তার জীবনের কোনোদিন ফজরের নামাজ শুদ্ধ হয়নি। অতএব সূরা ফাতিহাটা কেন মুখস্থ নেই? ছেলেকে ইংরেজি শেখালেন, অঙ্ক শেখালেন, আপনার ছেলে আর মেয়ে ইংরেজিতে ডায়লগ দেয়, প্রেম ভালোবাসা করে, ফোন গরম করে দেয়। এগুলো আপনার ছেলেকে মেয়েকে স্কুলে পড়ালেন, প্রাইভেটে দিলেন, ইংরেজি মাস্টার রাখলেন, আপনার বাচ্চাকে একজন হাক্কানি আলেমের কাছে 10 মিনিট বসালেন না। আপনার বাচ্চা আজকে পেশাব করে পানি নেয় কি না নেয় খোঁজ নেই। আপনার বাচ্চা জানুয়ারি মাস আসার আগে টাকা তুলে মদের পেটি গোছায়, সে খোঁজ আপনার নেই। আপনার বাচ্চা 1 বছরের ভিতরে কটা জুমার নামাজ পড়েছে, 5 ওয়াক্ত দূরের কথা, সে খোঁজ আপনার নেই। আপনার সন্তান ঈদের নামাজটা পড়তে সাথে করে নিয়ে গেলেন, ঈদের নামাজ কিভাবে পড়তে হয় সেইটুকু জানে না, সেই বিবেক আপনার মধ্যে জাগ্রত হয়নি। আর জলসা দিয়ে হুজুরকে বলবেন, হুজুর এমন করে অস্করণ সমাজ পরিবর্তন হয়। হুজুর কেন? হুজুরের বাপ আর 14 পুরুষের ক্ষমতা নেই। বাবা যদি তার সন্তান দায়িত্ব পালন না করে, সমাজ পরিবর্তন হতে পারে না। অতএব আবার কেউ ঘুরিয়ে বলবে জলসা দিয়ে লাভ নেই, ওই লোকটারও মাথার তার কেটে গেছে। বুঝতে পারছেন? আপনি আপনার ছেলেকে ভালো করবেন না, ছেলে পরিবর্তন হয় না, হুজুরের দোষ, জলসা দিয়ে লাভ নেই, জলসা কমিটির দোষ দিচ্ছেন। আপনার ছেলেকে আপনি ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত করেছেন। ঈমান কি জিনিস আপনার ছেলেটা বোঝে না। হুজুরকে ওয়াজ করে 2 ঘন্টা কি বোঝাবে? 20 বছর সময় পেলেন, আপনি বোঝাতে পারলেন না। আপনার ছেলে, আপনার দরদ বেশি না আমার দরদ বেশি হবে? আওয়াজ দেন না। আপনার ছেলে দরদটা আপনার বেশি হবে না আমার বেশি হবে? অতএব জলসা দিতে হবে। এ মজলিসে যারা বসে, এটা দ্বীনের কথা শোনে, কোরআনের কথা, কোরআনের বাণী, রাসূলুল্লাহর জবানের, পবিত্র জবানের বাণী যদি মানুষের কাছে পৌঁছানো বন্ধ করে দেয়, মানুষের ঈমান আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। গাছের দেখেন অনেকে সবজি চাষ করেন, এখন মানুষ অনেকে ছাদের মাথায় ফুল গাছ লাগায়, ছাদে টবে করে, ওখানে যদি পানি না দেওয়া হয়, যত দামি ফুল গাছ ওটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। যাবে কি যাবে না? অতএব দ্বীনের কথা শোনাতে হবে, শরীয়তের কথা শোনাতে হবে। এখানকার প্ল্যাটফর্ম এটা, আপনার সন্তানকে মানুষ করবেন কি করে সেই রাস্তা দেখিয়ে দেওয়া হয়। সন্তানের মানুষ করার দায়িত্ব কার উপরে, সেই রাস্তা দেখিয়ে দেওয়া হয়, কিন্তু আপনাকে ওই রাস্তায় চলতে হবে, সেটা আপনার দায়িত্ব। কথা কি বুঝতে পেরেছেন? আমি আপনাদের এই যে তালশা গ্রামে এসেছি, আজকে 2টো মাধ্যম অবলম্বন করেছি। একটা রাস্তা ঠিক করতে হয়েছে, আর একটা গাড়ি চালিয়ে আসতে হয়েছে। আমি চালাই আর আমার সঙ্গে ড্রাইভার চালাক। কথা ঠিক না বেঠিক? আমাকে কেউ বলে দিতে পারে, তালশা গ্রামের ছেলেরা আমাকে দাওয়াত করে বলেছে, হুজুর তালশা আসবেন এইভাবে, বিড়া হয়ে আসা যেতে পারে, অথবা জয়পুরের দিক থেকে আসা যেতে পারে, আমডাঙ্গা হয়ে আসা যেতে পারে। আমাকে রাস্তা বলে দিল, আমি যদি সঠিক রাস্তায় না চলি, আমি যদি গাড়িটাকে চালিয়ে নিয়ে না আসি, আমি যদি সঠিক রাস্তাটা আমাকে চলতে হবে আর গাড়িটা চালিয়েও আসতে হবে, তা না হলে বিড়া আসা আমার সম্ভব হবে না। আমি সারাদিন ঘুরবো, কোথায় যাচ্ছি লোক বলবো বিড়ায় যাচ্ছি, আবার জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছেন, বলবো বিড়ায় যাচ্ছি। একবার যাব বারাসাতের দিকে, একবার যাব সেই টাকি রোড ধরে বসিরহাটের দিকে, আবার একবার চলে যাব বারাসাত থেকে মধ্যম গ্রামের দিকে। শুধু বলবে ভাই কোথায় হুজুর কোথায়, আমি বলবো আমি তো আসছি, কিন্তু আমার রাস্তা ঠিক করা
গতিটাও ঠিক করে নেন, কথাগুলো মিলিয়ে নেন। আমাদের ছেলেরা তো দুটো ঈদের নামাজ পড়ে, বিশ্বাস করুন শতকরা 80 জন ছেলে ঈদের নামাজটা কিভাবে পড়তে হয় জানে না। ও নামাজ পড়ে, নামাজের মধ্যে মন থাকে না, ওর পাশের লোকের ফলো করে, মাঝে মাঝে হুজুর পেনা খোঁজে, এমনি হুজুরের থেকে নাক মুখ ছিটকায়, আর ঈদের দিন হুজুরের পাশে বসলে একটু খুশি হয়, অন্তত আন্দাজে পড়ে না চালিয়ে হুজুরের দেখে দেখে চালাবো। তারা করবেন না। এমনি সময় হুজুর দেখলে দুই একজনের লাজ্জি চুলকানা বেড়ে যায়, হুজুর দেখলে দাঁত মুখ ছিটকায়। ওই লোকটা আবার নামাজ পড়তে ঈদের দিন বছরে একবার তো, আবার হুজুরের পাশ খোঁজে, ওই জায়গায় গেলে একটু আন্দাজে পড়ে না চালিয়ে অন্তত হুজুরের দেখে দেখে চালাবে। করছেন নাকি? সম্মানিত ভাইয়েরা, ছেলেরা জুম্মার নামাজ হয়তো কয়েকটা পড়ে, সবগুলো পড়ে না, কিন্তু আমাদের মেয়েদের জীবনটা আরো করুন, এগুলো বাস্তবতা, বোঝার চেষ্টা করুন। আপনারা যদি না বোঝার চেষ্টা করেন, দায়িত্ব ঘরে উঠিয়ে না নেন, এরকম জলসায় 1 মাস ধরে দেবেন, পৃথিবীর সব থেকে বড় বক্তাকে আনবেন, পৃথিবীর সব থেকে সুন্দর সাউন্ড সিস্টেম আনবেন, গোটা বিশ্বের মধ্যে যত জলসা হয় সব থেকে দামি লাইটিং করে সাজিয়ে আলোয় আলোকিত করে দেবেন। আল্লাহ দেখে দেওয়া রাস্তা যদি অনুসরণ না করি, কোরআনুল কারীমের বিধানকে যদি আমালে জিন্দেগিতে বাস্তবায়ন না করি, আমরা যদি দায়িত্ব ঘাড়ে না নেই, সমাজ পরিবর্তন শুধু ওয়াজ করে সম্ভব নয়। সম্মানিত ভাইরা, একটা বাস্তবতা বোঝে, আপনাদের সময় শেষ হয়ে আসছে, একটু আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ কথাগুলো বুঝবেন। আবারও বলছি, ওয়াজ কিন্তু বোঝা জিনিস, আবারও বলছি, ওয়াজ বুঝে নেওয়া জিনিস, বোঝানো জিনিস। যদি বুঝতে না পারেন, আমলটা করবেন কার উপরে? আমাদের এরকম পরিস্থিতি, প্রায় বাড়িতে এখন মোটরসাইকেল আছে না, বাবা কর্মসূত্রে দূরে কোথাও থাকে, এখন একটা নিকটস্থ আত্মীয় ইন্তেকাল হয়ে গেল, বড় ছেলেটাকে মা বলছে, কচি আব্বা তো বাড়ি নেই, মান সম্মানের ব্যাপার, একেবারে খুব কঠিন, মানে গভীর সম্পর্ক, ওখানে মাইয়েত হয়ে গেছে, না গেলে কিন্তু লোক খারাপ বলবে। কি বলবে? না গেলে লোক খারাপ বলবে। বড় ছেলেটা গেল মাকে নিয়ে মোটরসাইকেলে করে, এখন সবাই জানাজার জন্য তৈরি হচ্ছে, ছেলেটা তো ঘুরতে পারবে না। একটা ইন্তেকাল বাড়ি গিয়ে, একটা মাইয়েত বাড়ি গিয়ে সবাই জানাজা পড়বে, একটা পুরুষ মানুষ ঘুরলে দৃষ্টিকটু লাগবে। ও সেদিন জানাজাটা পড়েছে মার সঙ্গে গিয়ে, ওটা পরিবেশের সঙ্গে ছেলেটা পড়েছে। তারপরে ছেলেটা মাঝে মাঝে জুমার নামাজটা পড়ে, আর দুটো ঈদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ। তারপরে যে উজুটা করে, বাবা মা বড় করেছে কিন্তু উজুটা শেখায়নি। কিন্তু বিয়ের সময় গল্প দেবার স্টাইল কি, ছবি সব পকেটে করে নিয়ে ঘুরছে, ছবিটা আবার স্টাইল কি, ফিগার কি, সেই রকম বাপের গল্প যেরকম, আর ছেলের আমল ওই রকম, মিল আছে মাশাআল্লাহ। ভালো কাজ না করে, খারাপ কাজগুলো খুব মানে জাঁকজমক ভাবে করে। যাই হোক, এখন যে কথা বলছিলাম, ছেলেটা তবু ঈদের নামাজ পড়ে, মাঝে মাঝে জুমার নামাজ পড়ে, মাঝে মাঝে জানাজা নামাজ পড়ে। এটা ছেলের জীবন। মেয়ের জীবন যদি দেখেন অবাক হয়ে যাবেন। মেয়েটা, আমরা যদি মাযহাব মেনে চলি, আমি আমার নীতি বিক্রি করে খাই না। আমরা সবাই জানি আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলার মতদর্শের উপর আমরা চলি। কি আমরা তানাকে মানি? আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা, তিনি জামানার মুজাদ্দিদ ছিলেন। আমরা আল্লাহকে রসুলকে ভুলে নয়, বরং আমরা তানাকে ভালোবাসি আল্লাহ রসুলের ভালোবাসার সূত্র দিয়ে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, মাযহাবের মাসালা হলো, আমরা আমাদের মেয়েদেরকে মসজিদে নামাজ পড়তে নিয়ে যাই না, নিয়ে যাই, নামাজ পড়তে নিয়ে যাই না। মেয়েদের জুমার নামাজ পড়তে হয় না। হযরত নুমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক, মেয়েরা জুমার নামাজ পড়বে না, বাড়িতে জোহরের নামাজ পড়বে। ঈদের নামাজ মেয়েরা পড়তে যায় না। জানাজা নামাজে কোনোদিন দেখেছেন মেয়েরা দাঁড়িয়েছে? মা মরে গেল মেয়ে জানাজা পড়ে না, মা বাবা মরে গেল মেয়ে জানাজা শরীক হতে পারবে না। কবরস্থানে গিয়ে দেখেছেন মেয়েরা আব্বার কবরে মাটি দিচ্ছে? মাটি দিতে হয় না। অতএব ছেলেটা তো মাটি দেয়, ছেলেটা তো জানাজাটা পড়ে, পারুক আর না পারুক মোটামুটি টেনে কষে পড়েছে। কিন্তু মেয়েটা 16 বছর বয়স, 16 বছরে 16 ওয়াক্তের নামাজ পড়িনি, এই খোঁজ বাবা মার নেই। মনে হয় ভুল বলেছি নাকি? 16 বছর বয়স, 16 ওয়াক্তের নামাজ পড়েছে কিনা সন্দেহ আছে। এরকম বহু মেয়ের সন্তান বাবা মা আমরা এখানে বসে আছি, কিন্তু আমরা আবার সমাজ পরিবর্তন হয় না, দোষ দেবো হুজুরের, দোষ দেবো জলসা কমিটির, আবার বলবো জলসা দিয়ে লাভ নেই। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? আর একটা দুটো পয়েন্ট বলবো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, তালসা গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটির সাহেবানগণ,